নতুন বছর এলে আমরা অনেক প্রমিস করি, এই বছর বদলাবো, নিয়মিত পড়বো, নতুন স্কিল শিখবো, জীবনটা ঠিক করব। কিন্তু বাস্তবতা হলো জানুয়ারির মাঝামাঝিতে গেলে বেশিরভাগ মানুষ আগের জায়গায় ফিরে যায়। প্রশ্ন হলো কেন? কারণ আমরা নতুন বছর শুরু করি এক্সাইটমেন্ট দিয়ে, কিন্তু প্ল্যান করি না ঠিকভাবে। আজ আমি শেয়ার করব নতুন বছরকে সত্যিকার অর্থে নতুনভাবে শুরু করার জন্য 5টি গাইডলাইন, যেগুলো ফলো করলে চেঞ্জটা শুধু ক্যালেন্ডারে না, বাস্তব জীবনেও আসবে। গাইডলাইন নাম্বার 1, ক্লিয়ার গোল, নট টু মেনি গোলস। বছরের শুরুতে 10 থেকে 15টা গোল লিখে ফেলো না, বরং 1 থেকে 2টা ক্লিয়ার স্পেসিফিক গোল ঠিক করো। যেমন এই বছর ওয়েব ডেভেলপমেন্ট শিখবো না লিখো প্রতিদিন 1 ঘন্টা করে কোডিং করব। গাইডলাইন নাম্বার 2, কনসিস্টেন্সি বিটস মোটিভেশন। মোটিভেশন একটা ফিলিং, আর ফিলিং সব সময় থাকে না, কিন্তু কনসিস্টেন্সি থাকলে রেজাল্ট আসবে। একদিন 5 ঘন্টা কাজ করে পরের 3 দিন আর কিছুই না করার চেয়ে প্রতিদিন 30 থেকে 45 মিনিট লেগে থাকা অনেক বেশি পাওয়ারফুল। গাইডলাইন নাম্বার 3, লার্ন অ্যান্ড অ্যাপ্লাই টুগেদার। আমরা অনেকেই শিখি, ভিডিও দেখি, বই পড়ি, নোট করি, কিন্তু অ্যাপ্লাই করি না। যা শিখছো সেই দিনে ছোট একটা প্রজেক্ট প্র্যাকটিস করো। এই হ্যাবিটটা তোমার গ্রোথ অনেক দ্রুত করবে। গাইডলাইন নাম্বার 4, স্টপ কম্পেয়ারিং, স্টার্ট ট্র্যাকিং। অন্যদের সাকসেস দেখে হতাশ হও না। মনে রেখো, তুমি এখন কারো চ্যাপ্টার 1-এ আছো, অন্যদের সাথে কম্পেয়ার না করে নিজের প্রগ্রেস ট্র্যাক করো। গাইডলাইন নাম্বার 5, বিল্ড ডিসিপ্লিন, নট প্রেশার। নতুন বছর মানেই নিজের উপর অযথা প্রেশার দেওয়া না, চেঞ্জ আসে ডিসিপ্লিন থেকে। যেদিন মন চাইবে না সেদিনও কাজটা করাটাই ডিসিপ্লিন, আর এই ডিসিপ্লিনই বছরের শেষে তোমাকে অন্য জায়গায় নিয়ে যাবে। নতুন বছর নিজে নিজে কিছু বদলায় না, কিন্তু তুমি যদি বদলাও পুরো বছরটাই বদলে যেতে পারে। তাই এই 5টা গাইডলাইন ফলো করো, আর নতুন বছরকে সত্যিকার অর্থে নতুন করে শুরু করো। যদি ভিডিওতে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবে না, আর যদি মনে হয় কারো উপকারে আসবে তাহলে অবশ্যই শেয়ার করে দিবে। ধন্যবাদ সবাইকে।